তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদব ননক্ষণ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করেছেন? কষ্ট হচ্ছে? তাহলে আরো আস্তে পড়েন তো, আলহামদুলিল্লাহ। গাজীপুরে উল্টো জিনিস বেশি নাকি? আস্তে বললে আওয়াজ বেড়ে গেছে, ঘটনা কি? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? একটু খুশির সাথে পড়েন তো, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদ বিল ঈমান, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিল কোরআন। প্রশংসা করলাম কার? আর একটু আওয়াজ করে বলুন তো, প্রশংসা করলাম কার? সে আল্লাহর প্রশংসা করে আপনারা খুশি না বেজার? আমার রব বলছে আমিও আমার গোলামের প্রতি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। কেমন রব পেয়েছেন দেখেন। রব বলল গোলাম আমাকে যখন স্মরণ করে, সাথে সাথে আমি আমার গোলামকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি দেখেন পৃথিবীতে প্রায় ৪৫০০ ধর্ম আছে। কত হাজার? ৪৫০০ ধর্ম আছে। ৪৫০০ ধর্মের মধ্যে ৪৫০০ দেবতা আছে। তাদের প্রত্যেকের আবার ভগবান আছে না নাই? একজন হিন্দুকে যদি আপনি প্রশ্ন করেন, ভাই আপনি কার কাছে আপনার হৃদয়ের কথাগুলো বলেন, হিন্দু ভাই দেখবেন সাথে সাথে বলবে ভগবানের কাছে বলি। বলবে কি বলবে না? বলবে কি না? আবার মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে কি থাকে না? একজন খ্রিস্টান ভাইকে যদি আপনি প্রশ্ন করেন, ভাই আপনি কার কাছে বলেন, কার কাছে আপনি হৃদয়ের কথাগুলো বলেন, কার কাছে আপনি প্রার্থনা করেন, সে বলবে আমি গডের কাছে চাই। বলে কি বলে না? সবাই বলেন না? বলে কি না? আবার কোন বৌদ্ধকে যদি বলেন, কোন মুশরিককে যদি বলেন, বলবে আমি আমার ঈশ্বরের কাছে বলি। বলে কি বলে না? কিন্তু সারা পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, কোন ধর্মগুরু হৃদয়ের কোন কথা শুনে নাকি? ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাখলুকুনা সাবউ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বললেন শোনো শোনো, তারা কতটা নির্বোধ, কতটা নির্বোধ শোনো। এতটা নির্বোধ যাদের কাছে তারা প্রার্থনা করে একটা মাছিও বানাতে পারবে নাকি? একটা মাছির পাখা বানাতে পারবে নাকি? এই ক্ষমতা তাদের আছে নাকি? কিন্তু আপনি দেখেন আপনার রবের ক্ষমতা কেমন, কেমন আপনার রবের ক্ষমতা দেখেন। রব বললেন আমি যখনই যা চাই সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনার ভগবানের কাছে যদি আপনি সারা রাত কেঁদে কেটে মরেন, তাহলে ভগবান কোনো কিছু দিতে পারবে নাকি? আবার গীতার মধ্যে যদি আপনি খুলে দেখেন, ভগবানের কোনো পরিচয় পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? বাইবেলের মধ্যে গডের কোনো পরিচয় আছে নাকি?
আবার ঈশ্বরের কোনো পরিচয় পাওয়া যাবে নাকি? কিন্তু আপনার রবের অসংখ্য অগণিত কোরআনের মধ্যে পরিচয় আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? সে আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, বেশি বেশি আমার প্রশংসা করো, বেশি বেশি আমাকে স্মরণ করো। গোলাম আমাকে স্মরণ করবে, দুইটা শর্ত জুড়ে দিয়েছি। এক নম্বরে রব বললেন বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করতে হবে কার? সে আল্লাহ বললেন বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করবা, খবরদার ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হবা না। কি হবা না? অকৃতজ্ঞ হবা। সে আল্লাহ বললেন শোনো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। রব বললেন গোলাম আমাকে বেশি বেশি স্মরণ করো, আমাকে স্মরণ করো। আযকুরকুম, সাথে সাথে আমি তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। আর বললেন ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, খবরদার তাকফুর করো না, কুফরি করো না, অস্বীকার করো না। কারণ যদি তুমি স্বীকার করো, নিয়ামত দিয়ে তোমার জীবনটা উজালা করে দিবেন কে? এবার সে আল্লাহ বললেন গোলাম বেশি বেশি প্রশংসা করতে হবে কার? সকল নবী রাসূলগণ প্রশংসা করেছে কার? যেখানেই বিপদে পড়েছে প্রশংসা করেছে কার? সাইয়্যিদুনা ইউনূসকে আল্লাহ মাছের পেটে ঢুকিয়ে দিয়েছেন। কি করলেন? মাছের পেটে ঢুকিয়ে দিয়েছেন। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 40 দিন। কতদিন? মাছের পেটে ঢুকিয়ে দিলেন। মাছের পেটে ঢুকিয়ে দেওয়ার পর সাইয়্যিদুনা মূসা কিছু বলছে না। দিন যায়, রাত যায়, কিন্তু আল্লাহ তিনাকে বাঁচিয়ে রাখলেন। অক্সিজেনের ব্যবস্থা করলেন কে? আরো আসতে বলেন, করলেন কে? সে আল্লাহ বললেন ওয়াযান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك 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 إني কুনতু মিনাল যালিমিন। পড়ুন আল্লাহু আকবার। এবার রব বলছে নবী জান্নুন সম্পর্কে আপনি জানেন নাকি? মাছের পেটে ঢুকিয়ে দিয়েছি। একদিন নয়, দুদিন নয়, 40 দিন তাকে আমি মাছের পেটে রেখেছি। আল্লাহু আকবার। এই যে মাছের পেটে রেখেছেন, খাবারের ব্যবস্থা করলেন কে? খাবারের ব্যবস্থা করেছেন, অক্সিজেনের ব্যবস্থা করেছেন, আবার তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থাটা করেছেন কে? একদিন যায়, দুদিন যায়, এবার সাইয়্যিদুনা ইউনূস 40তম দিন পড়ছে লা ইলাহা ইল্লা আনতা, হে আমার রব, ও আমার প্রিয় রব, আপনি ছাড়া আমার আর কোনো ইলাহ আছে নাকি? আপনি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমার আর কোনো রব নাই। সুবহানাক, আপনি হচ্ছেন পবিত্র। ইন্নী কুনতু মিনাল যালিমিন, আর আমরা হচ্ছি অন্যায়কারী। সুবহানাল্লাহ। প্রশংসা করলেন কার? সে আল্লাহ বললেন ইউনূস আমার প্রশংসা করেছে, আমার খুব ভালো লেগেছে। এই যে বিপদে পড়েছিল, মাছের পেটে যে ভিতরে আছে, মাছের পেটের ভিতরে আছে, আমি আবার তাকে দুনিয়ায় প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় প্রেরণ করলাম, আর আমার গোলামদেরকে আমি বলে দিলাম শুধুমাত্র আমার ইউনূস নয়, কিয়ামত পর্যন্ত আমার কোন মুমিন যখনই এই আয়াতে কারিমা তিলাওয়াত করবে, যখনই এই আয়াতে কারিমা তিলাওয়াত করবে, এই দোয়াটা পড়বে, সাথে সাথে আমি আমার ওই গোলামকে উত্তরণের ব্যবস্থা করে দিব। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পড়ুন আল্লাহু আকবার। রব বললেন নিদর্শন আমি দিয়ে দিয়েছি, কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার কোন মুমিন যখনই আয়াতে কারিমা তিলাওয়াত করবে, সাথে সাথে আমি আমার ওই গোলামকে উত্তরণের ব্যবস্থা করে দিব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মন্ডল গ্রুপের গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে 14তম তাফসীরুল কোরআন মাহফিল, গত 14 বছর তাফসীরুল কোরআন মাহফিল এখানে হয়েছে, ধারাবাহিকভাবে হয়েছে। হয়েছে, বন্ধ হয়নি, আলহামদুলিল্লাহ। পড়েন, কোভিডের মধ্যেও হয়েছে। ইমানি এত তেজ, নামাজ পড়েনি সবাই।
সবাই সালাত আদায় করি আমরা? আমরা সবাই মুসাল্লিন। বলেন আমরা কি? আরো আস্তে বলেন কি? এই নামটা দিলেন কে? কিয়ামতের কঠিন দিনে রব বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি। পৃথিবীতে কে আছে যে একজন অপরজনকে আমার জন্য ভালোবেসেছে, তারা আসো। কি বলবে? আইনাল মুতাহাব্বুনা বিজালালি। কিয়ামতের কঠিন দিনে রব বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি। যখন এই কথাটা বলবেন, এটা বলার পর বলবেন তারা আজকে আসো। যখন কোনো সাহায্যকারী থাকবে না, কেউ শাফাআতকারী থাকবে না, এই অবস্থায় রব বলবেন আমার আরশের ছায়ার নিচে তোমরা অবস্থান করো। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ বললেন গোলাম, কিয়ামতের কঠিন দিনে যারা মুসাল্লিন থাকবে না, পৃথিবীতে সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত থাকবে না, পৃথিবীতে যারা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত থাকবে না, তাদের জন্য আমার পক্ষ থেকে কঠিন শাস্তি রয়েছে। কি রয়েছে? সবাই বলেন কি রয়েছে? যারা সালাত আদায় করে না, এদেরকে মনে হয় আল্লাহ জামাই আদর করে জান্নাতে ঢুকিয়ে দিবে নাকি? এরকম করবেন নাকি? কি বললেন? আফহাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। তারা কি ভেবেছে আমার অনিন্দ সুন্দর জান্নাতটা তাদেরকে এমনি এমনি দিয়ে দিব? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে থ্রেট দিয়েছে, হুমকি দিয়েছে। আবার বললেন কিয়ামতের কঠিন দিন যারা সালাত আদায়কারী থাকবে না, তাদেরকে টানতে টানতে আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা তাদেরকে বলবে আনিল মুজরিমিন, হে আমার অন্যায়কারীরা শোনো, মা সালাকাকুম ফি সাকার। বলো তো কোন জিনিস, কি এমন জিনিস, কি এমন কাজ পৃথিবীতে করেছো, কি এমন অন্যায় করেছো যার কারণে তোমাকে আজকে টানতে টানতে সাকার নামক জাহান্নামের দিকে নিয়ে যেতে হচ্ছে? কলু, সে এক বাক্যে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। পৃথিবীতে থাকতে আমি মুসাল্লি ছিলাম না। কি ছিল না? মুসাল্লি ছিলাম না মানে হচ্ছে আমি সালাত আদায় করতাম না। মন চাইতো আমি সালাত আদায় করতাম, মন না চাইলে সালাত আদায় করতাম। রব আপনাকে প্রতিদিন 5 বার ডাকে। কয়বার? আরো আসতে বলেন কয়বার? ফজরে ডেকেছে, জোহরে ডেকেছে, আসরেও ডেকেছে, মাগরিবও ডেকেছে, আপনার খবর নাই। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর। মাগরিবের ওই শুনিয়া যান, এখন ওই সাথে হওরে শামিল, এখন ওই সাথে আছে স্থান। বাজিছে দা মামা, বাঘরে মামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, ফরজ করে দিয়েছেন কে? সে আল্লাহ বললেন গোলাম, তোমাদের সাথে আমার 3 জায়গায় অঙ্গীকার হয়েছে। কয় জায়গায়? 3টা অঙ্গীকার হয়েছে। আমার সুন্দর জান্নাত তোমাদেরকে আমি দিয়ে দিব, আমার সুন্দর জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিব যদি আমার সাথে যে অঙ্গীকার করা হয়েছে, এই অঙ্গীকারটা যদি ঠিকঠাক ভাবে ফিল আপ করতে পারো, তাহলে আমার সুন্দর জান্নাতে আমি তোমাদেরকে প্রাসাদ নির্মাণ করে দিব। সুবহানাল্লাহ। সালাত আদায় করা যাবে তো? করবেন? করবেন? 5 ওয়াক্ত সালাত আল্লাহ আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। একজন মুমিনের এটাই হচ্ছে সৌন্দর্য। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামা তুলাবা, গুণীজন, অনেক কলেজ ইউনিভার্সিটি স্যাররা এসেছেন এবং এই প্রতিষ্ঠানের অনেক ঊর্ধ্বতন দায়িত্বশীলরা এসেছেন, যিনারা আমাদের সকলের মাথার তাজ এবং শ্রদ্ধাভাজন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক মুহতারামি ওয়া মুকাররামি মুহতারাম মাওলানা মুফতি কারি সফিউল্লাহ কিশোরগঞ্জ সাহেব, তিনি এসেছেন। আসছেন নাকি আসতেছেন? আমরা দোয়া করি মুহতারামকে আল্লাহ যেন হায়াত দারাজ করে দেন, তিনার ইলমে আমলি রিজিকে বারাকা দিয়ে তিনার জীবনটা উজালা করে দেন, পড়েন আমিন। চমৎকার ভাবে কোরআন থেকে কথা বলছিলেন আমার আগে মুহতারাম মাওলানা আলহাজ হাফিজ মোহাম্মদ নুরুল আলম সাহেব। তিনি একটা মসজিদের খতিব নাকি, সৈয়দনা ইব্রাহিমের বিষয় নিয়ে কথা বলছিলেন। আল্লাহ তিনাকে কবুল করুন, তিনার জীবনে হায়াতে ইলমে আমলে রিজিক দিয়ে বারাকা দিয়ে তিনার জীবনটা উজালা করে দেন, পড়েন আমিন। সেই সাথে আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, পড়েন আমিন। আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয়, তৌহিদ প্রিয় মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন চাতক পাখির মতো, বহু গুণে গুণান্বিতা সম্মানিতা আমার কলিজার টুকরা
সাইয়্যিদাতুনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরসূরি, মারইয়াম বিনতে ইমরানের উত্তরসূরি, হাজার আলাইহিস সালামের উত্তরসূরি, ফাতিমা বিনতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, সকলকে আবার হৃদয়ের হৃদয়স্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে একজনের সন্তুষ্টির জন্য এসেছি, বলুন তো তিনি কে? সে আল্লাহর প্রতি আপনারা খুশি আছেন? আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দিলেন, বললেন একটা দিয়েছি দিন, আরেকটা দিয়েছি গাইডলাইন, যার নাম হচ্ছে কোরআন। বলেন তো কি নাম? সেই কোরআন থেকে আমরা আজকে একটু কথা শুনবো, কথা বলবো। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তার আগে আমি কয়েকটা কথা বলতে চাচ্ছি, এটা একটু রিমাইন্ডার। মনোযোগ আছে সবার? আমি অল্প সময় কথা বলবো, বেশি সময় কথা বলার সুযোগ নেই। অল্প সময়ের মধ্যে দু চারটা কথা কোরআন থেকে বলে আমি ইনশাআল্লাহ বিদায় নেব। ধারাবাহিকভাবে আমাদের যিনি পরবর্তী আলোচক আছেন তিনি আর আলোচনা করবেন ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথমে যে বিষয়টা, এই যে এত সুন্দর সুশৃঙ্খল আয়োজন, এত সুশৃঙ্খল সুন্দর আয়োজন, এটা কি কোনো বিনোদনের জন্য? সবাই বলেন, নাকি এটা কোরআনের জন্য এবং আল্লাহ তাআলার জন্য? ঠিক কি না? এখান থেকে আমরা কিছু পাথেও নিয়ে আমাদের জীবনটা কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে সুন্দর করা যায়, সেটাই আমরা চেষ্টা করব। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আপনি একটু লক্ষ্য করেন, এখানে আমরা যারা আসি তার মধ্যে আমার ধারণায় বলে প্রায় 98 থেকে 99% মুসলিম, কিছু অমুসলিম থাকতে পারেন। নিজেদের পরিচয় গোপন রেখে লোক লজ্জায়, চক্ষু লজ্জায়, চুপিসারে কোরআনের মহব্বতে, আল্লাহর ভালোবাসায় একটু শোনার জন্য বসতে পারেন। থাকতে পারি কি পারে না? পারে কি না? পারে। আমি আমার মুসলিম ভাইদেরকে বলবো, সারা পৃথিবীর দিকে একটু তাকান, যেখানে সারা পৃথিবী চায় কিভাবে কোরআনের আলো, ইসলামের আলোটা নিভিয়ে দেওয়া যায়, সেখানে এই আয়োজন তো আমাদের জন্য অনেক বড় কিছু, ঠিক না? আমরা চাই আল্লাহর এই কোরআন কিভাবে ঘরে, সমাজে, রাষ্ট্রে এবং পার্লামেন্টে কিভাবে এটাকে রাজ কায়েম করা যায়, ঠিক না? আরো আসতে বলেন, নাকি আল্লাহ শুধুমাত্র এই কোরআনটা দিলেন কবরস্থানের জন্য, দোকান উদ্বোধন করার জন্য, আপনার ঘরে বসে বসে কষে কষে জিকিরের জন্য, এমন কিছুর জন্য দিয়েছেন? আল্লাহর হাবিব বললেন, শোনো, ফীহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবারু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম। আল্লাহর হাবিব বললেন, কোরআনটার মধ্যে আল্লাহ কি কি দিয়েছে জানো নাকি? ফীহি নাবাউ মা ক্বাবলাকুম, এই কিতাবের মধ্যে অতীতে কি হয়েছে সকল কিছু ঢুকিয়ে দিয়েছেন কে? আবার বললেন, ওয়া খাবরু মা বা'দাকুম, পরবর্তীতে কি হবে সেটাও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? এবার আল্লাহ বললেন, শোনো শোনো, ওয়া হুকমু মা বাইনাকুম, এই কিতাবের মধ্যে এই যে অসুস্থ সমাজ ব্যবস্থা দেখো, সেকুলারিজমে ভরা সমাজ ব্যবস্থা, ন্যাশনালিজমে ভরা সমাজ ব্যবস্থা, সোশ্যালিজমে ভরা সমাজ ব্যবস্থা, সেকুলারিজমে ভরা সমাজ ব্যবস্থা, স্যাটানিজমে ভরা সমাজ ব্যবস্থা, এই অসুস্থ সমাজ ব্যবস্থাকে কিভাবে সুন্দর সুশৃঙ্খল করা যায়, ক্যান্সারে ধরা এই সমাজ ব্যবস্থাকে কিভাবে সুন্দর করা যায়, সেটাও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ বললেন, গোলাম, পৃথিবীর মুশরিকগুলো চায় এই কোরআনের আলো নিভিয়ে দিতে। ইউরিদুন লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি, তারা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহর এই কোরআন, আল্লাহর এই দ্বীন, আল্লাহর এই নূরকে পৃথিবীর কারো সাধ্য আছে নাকি? আছে? আছে। এই আল্লাহর কোরআন রক্ষণ করবেন কে? সংরক্ষণ করবেন কে? আবার আল্লাহ বললেন, গোলাম, এই কোরআন আমি তোমাদেরকে দিয়ে সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আমাদেরকে বীর হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা বীরের জাতি, শুকনো রুটির সম্বল করে যে ঈমান আর যেটা গেরে বলে, বীরেছে জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার, রবে পুনকাপুক বিশ্ব দুর্বিমান, বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরি নিশান। আল্লাহু আকবার। আবার পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমরা অনেক ধরনের পরীক্ষা দিয়ে এখানে এসেছি। সুবহানাল্লাহ বলেন। বাতিল সে তবে ওয়ালে আয়ে
आसमां नहीं हम बातिल से तबने वारे आए आसमां नहीं हम छो पर कर चुका है तू इम्तिहा हमारा এই পৃথিবী শতবার অসংখ্যবার টেস্ট করেছে মুসলমান জীবন দিতে জানে রক্ত দিতে জানে তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না আবার আল্লামা ইকবাল বলছে খসা খুশা कैसे होता है गुलिस्तान खाली খুন বরন্দাজে খুন শুহাদা খিলালি শহীদের রক্ত এই জমিনে ঝরবে সেই রক্ত উর্বর হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন পড়েন আমিন আজকে আমরা দেখি আমাদেরকে অনেকে চোখ রাঙানি দেয় আমরা বলতে চাই ওমাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন পৃথিবীর কারো পরিকল্পনা বাস্তবায়ন হবে না বাস্তবায়ন হবে আমার রবের পরিকল্পনা ঠিক কি না 52 থেকে 2024 কত 52 থেকে 2024 পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হয় রাজনীতি হচ্ছে নাকি এই কথা কার মনে হয় বানিয়ে বললাম নাকি কথা কার রব বললেন একটা সূরা দিয়েছি রাজত্ব নামে কি নামে পার্লামেন্ট নাম দিলেন না এটা মনে হয় বানিয়ে বললাম কি নাম দিলেন সূরাতুল মুলক কি নাম দিলেন সবাই বলেন না উলামা জিনারা আছেন কি নাম দিলেন রাষ্ট্রের বিষয় নিয়ে কথা বললে অনেকের মনে কষ্ট হয়ে যায় তাদের চিন্তা ভাবনা হচ্ছে আপনারা হুজুর মানুষ মোল্লা মৌলভী মানুষ মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবেন রাষ্ট্র লুট করার দায়িত্ব তো আমরা নিয়ে নিয়েছি ঠিক কি না আমরা বলতে চাই আমরা তো রাষ্ট্রের নাগরিক ঠিক কি না এই কোরআন দিয়ে আমরা চাই সমাজ পরিচালনা হোক রাষ্ট্র পরিচালনা হোক সমাজ পরিচালনা হোক কারণ হুকুমকার ওয়াইয ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিল আরদ আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকাদেরকে ডেকে বললেন ও আমার ফেরেশতারা আমার ফোর্সটা শোনো পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই আমি এমন কিছু নীতিমালা দিয়ে দিব যেই নীতিমালাগুলো তারা আইন বাস্তবায়ন করবে প্রণয়ন করবে কি করবে আইন প্রণয়ন করবে এবার মালাইকারা বলল তারা তো জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে মাইয়ুফসিদু ফিল আরদ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক আমরা তো আছি আপনার গুণগান গাওয়ার জন্য রব এক বাক্যে বলে দিলেন ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো আল্লাহ যা জানেন আমরা তা জানি নাকি সে আল্লাহ বললেন গোলাম শোনো মুলক আমি দিয়েছি রাজত্ব আমি দিয়েছি আবার রাজত্ব কেড়ে নেওয়ার দায়িত্ব আল্লাহর আছে না নাই রাজত্ব দেন কে কেড়ে নেন কে ইজ্জত দেন কে আবার জিল্লতি দেন কে এটা তো মনে হয় কোরআনে নাই হুজুর কোরআন থেকে কথা বলেন এসব বলিয়েন না এটা তো মনে হয় কোরআনের মধ্যে নাই কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির পড়ুন আল্লাহু আকবার সে আল্লাহ বললেন গোলাম নবী পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক সকল ক্ষমতার মালিক কে তুতিল মুলকা মান তাশা আল্লাহ যাকে চান তাকে তার রাজত্ব দিয়ে দেন সুবহানাল্লাহ এবার রব বললেন শোনো ক্ষমতা আমি দেই ক্ষমতা দিলেই শুধুমাত্র খুশি হওয়ার কোনো কারণ নাই ক্ষমতা দেওয়ার পর আমি চারটা কাজ দেই কয়টা কাজ আরো আস্তে বলেন কয়টা কাজ الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وأتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر চিৎকার করে বলুন আল্লাহু আকবার রব বললেন আমার কোন সম্প্রদায়ের আমার গোলামদের প্রতি আমি যখন কাউকে শাসনভার দেই তারকে প্রথম চারটা কাজ দেই কয়টা কাজ এক নম্বরে বললেন আকামুস সালাহ আইন প্রণয়ন করে সালাত প্রতিষ্ঠা করতে হবে হুকুমকার
নাকি শুধুমাত্র বলবো ভাই সালাতে আসেন এতটুকুই যথেষ্ট নাকি? বললেন প্রণয়ন করতে হবে। কি করতে হবে? আইন প্রণয়ন করতে হবে, পার্লামেন্টে ঘোষণা করতে হবে আজ থেকে প্রত্যেকেই সালাত আদায় করতে হবে। হুকুম কার? যদি কেউ সালাত আদায় না করে ফাইন আছে। যদি দেখি সালাত আদায় করো না, মাইর আছে না নাই? আছে না নাই? হুকুম কার? রব বললেন 2 নাম্বার কাজ হচ্ছে ওয়াতুজ যাকাত, তারা যাকাত আদায়ের আইন প্রণয়ন করবে। 3 নাম্বার বললেন আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে, সেটার জন্য প্রণয়ন করবে। একটা ফোর্স থাকবে, যে ফোর্সের নাম হবে আল জামাআতু আমরু বিল মারুফ। যে ফোর্সের নাম থাকবে তারা হচ্ছে ভালো কাজের আদেশ দানকারী। কিকারী? আপনি দেখেন আপনার বাংলাদেশে কত ধরনের ফোর্স আছে। পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, বিজিবি, হেলমেট বাহিনী, গুন্ডা বাহিনী, হুন্ডা বাহিনী আছে না নাই? হেলমেট বাহিনী তো এখন আর নাই। আছে? নাই? নাই? আছে? আমরাও আছি নাকি? ইনশাল্লাহ। আমরা কি পিছু হটবো নাকি? আমরা কার সৈনিক? আরো আসতে বলেন, কার সৈনিক? আল্লাহ আমাদেরকে সৈনিক হিসাবেই পাঠালেন। বললেন গোলাম 2টা জিনিস দিবা, আমার সুন্দর জান্নাতটা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। পড়েন আল্লাহু আকবার। রব বললেন শোনো শোনো, আমার সুন্দর জান্নাতটা আমি তোমাদেরকে দিব, কিন্তু তোমাদের সাথে আমার 2টা অঙ্গীকার হয়েছে। কয়টা অঙ্গীকার? রব বললেন অঙ্গীকার হয়েছে জান্নাত বেচা কেনার অঙ্গীকার। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য তাফসীর আল্লাহ আমাকে পড়ার সুযোগ করে দিয়েছেন। কোন তাফসীরের মধ্যে আমি এভাবে পাই নাই যে আল্লাহ সালাতের বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন, সিয়ামের বিনিময়ে জান্নাত দিবেন, এমন কোন আয়াত আমি পাই নাই, হাদিস পাই নাই। রব বললেন গোলাম 2টা জিনিস আমাকে যদি ঠিকঠাক ভাবে ফেরত দাও, আমি তোমার সাথে সওদা করছি, আমি তোমার সাথে ওয়াদা করছি, আমার অনিন্দ সুন্দর জান্নাতটা আমি তোমাকে দিয়ে দিব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। পড়েন আল্লাহু আকবার। আপনার রবের শব্দ চয়ন দেখেন। বললেন ইন্নাল্লাহা আশতারা, আমার মুমিনদের কাছ থেকে, আমার গোলামদের কাছ থেকে আমি ক্রয় করে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের রূহ, ওয়া আমওয়ালাহুম তাদের মাল প্রপার্টি ধন সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিসের বিনিময়? আমরা বললাম আল্লাহ জিনিসগুলো কোথায় দিতে হবে? আমরা যদি বেডে বসে বসে মরে যাই, ঘুমিয়ে ঘুমিয়ে মরে যাই, তাহলে কি আমি এভাবে জান্নাত পাবো নাকি? রব বললেন না না না, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করতে হবে। কি হবে না? বানিয়ে বললাম, বানিয়ে বললাম। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, মার খাবা, মারবা। আল্লাহু আকবার। নাকি শুধুমাত্র মাজলুম হওয়ার কথা বলেছেন? জালিমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার কথা বলেছেন কে? আল্লাহর হাবিবের কাছে এসে আল্লাহর হাবিব বলছে তোমাদের জালিম ভাইদেরকে তোমরা সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ জালিমদেরকে আবার কিভাবে সাহায্য করতে পারি? আল্লাহর হাবিব বললেন যারা হাত দিয়ে জুলুম করে তাদের হাতগুলো ভেঙে দাও, এটাই হবে তাদের জন্য সাহায্য। কি করতে হবে? এবার রব বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। আমরা বললাম আল্লাহ আপনি যে জান্নাত দিবেন এটার গ্যারান্টি কি? এবার রব বললেন ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আল্লাহু আকবার। কত সুন্দর সুন্দর রিসোর্ট দেখো, কত সুন্দর অবস্থা। পৃথিবীর কোন চর্মচক্ষু আল্লাহর জান্নাতের অবস্থাগুলো দেখে নাই। যেই জান্নাতের প্রাসাদের তলদেশ দিয়ে, যেই জান্নাতের তলদেশ দিয়ে জান্নাতে ফুয়ারা ঝর্ণা দ্বারা বয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আবার রব বললেন হুরে আইনদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ বললেন গোলাম 3টা জায়গায় আমি ওয়াদা করেছি তোমাদেরকে যে আমি জান্নাতটা দিব। 1 নম্বরে বললেন ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত, রব প্রথমেই স্মরণ করিয়ে দিলেন তোমাদের রবের চেয়ে আর সত্যবাদী কেউ আছে নাকি? আছে? সে আল্লাহ বললেন প্রথমে আমি ওয়াদা করেছি তাওরাতে। কোথায়?
ফিত তাওরাত ওয়াল ইনজিল, ইনজিলও আমি ওয়াদা করেছি আমার গোলামদেরকে যে আমি এর বিনিময়ে জান্নাত দিব। 3 নম্বরে বললেন ওয়াল কোরআন, কোরআনের মধ্যে ওয়াদা করেছেন কে? আরো আস্তে বলেন, ওয়াদা করেছেন কে? তার মানে সারাটা জীবন আমরা মাজলুম হয়ে থাকতে চাই না, আমরা মাঝে মাঝে জুলুমের জালিমের বিপরীত দাঁড়াবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় তাহলে ঢেলে দিব, যদি জীবন দিতে হয় জীবন দিব, তারপরে বাংলার জমিনে কালিমার পতাকা উড্ডীন করব। আরো আস্তে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন গোলাম, সারাটা জীবন তুমি খেয়ে পড়ে চলে যাবা, এই জন্য তোমাকে পাঠাই নাই। তোমাদেরকে পাঠিয়েছি আল্লাহর রাজ কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। বাংলাদেশে যদি ডাক আসে কোরআনের রাজ কায়েম করার জন্য, কারা কারা রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখে দাও। আমার ভাইরা শান্ত হন, একটা বিষয় একটু ক্লিয়ার করে দিয়ে যাই। আমাদের এখন সেকুলার অনেক রাজনৈতিক দল আছে না নাই? তিনারা মুসলিম কিনা? সবাই বলে না মুসলিম কিনা? কেউ আমাদের ভাই, কেউ আমাদের চাচা, কেউ আমাদের বাবা, কেউ আমাদের মামা, কেউ আমাদের খালু, কেউ আমাদের ফুপা, আছে না নাই? তিনারা কি অমুসলিম? তিনারা একটা দল করেন, সেকুলার দল, আছে না বাংলাদেশে? আবার এরকম অনেক দল আছে, ইসলামের ব্যানারে দল, আছে না নাই? আমাদের কারোর সাথে কোনো বিরোধ, কিন্তু আমাদের তাদের সাথেই সখ্যতা যাদের সাথে কোরআনটা আছে, ঠিক কি না? আমরা সেটাই বুঝি, কারণ আল্লাহ তো আমাদেরকে এটাই দিয়ে পাঠিয়েছেন, ঠিক কি না? যার সাথে সালাতের বেশি সম্পর্ক, কোরআনের বেশি সম্পর্ক, তাদের সাথে আমাদের সম্পর্ক, ঠিক কি না? এর বাইরে আমরা কাউকে চিনি? এর মানে এই নয় যে কোরআন বিরোধী কাজ করবে তাকে আমি ধরে মারামারি শুরু করে দিব, নাকি? এমন নাকি? এটা বললেন নাকি আল্লাহ? না, তার সাথে আমাদের কোনো বিরোধ নাই, কারণ সে আমার সমাজে থাকে, এমনও আছে আমার ঘরে থাকে, আমার পরিবারে থাকে। যদি আমরা মারামারি লাগিয়ে দেই তাহলে সমাজে বিশৃঙ্খলা কম না বেশি? কম না বেশি? আমাদের কথা হবে তোমরা তোমাদের আন্দোলন করে যাও, আমরাও আমাদের আন্দোলন করে যাই, যেটা হক সেটার বিজয় হবে কি হবে না? যেটা হক সেটার বিজয় হবে কি হবে না? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, পড়েন আমিন। অনেকে চিন্তা করে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, মানে শরিয়া কায়েম হওয়া তো এতটা সহজ নয়, সেকুলার ভিতর দিয়ে শরিয়া কখনো কায়েম হবে না, এটা হচ্ছে 100% সুনিশ্চিত। আমার কথা বুঝতে পেরেছেন? রাগ করলেন আপনারা? শুনেন কি হবে বলেন তো, যদি শরিয়াটা যদি ইসলামিক বিধি নিষেধ অনুযায়ী পার্লামেন্ট থেকে যদি আইন প্রণয়ন হয়, কি হবে বলতে পারেন? একটা ছোট্ট উদাহরণ দিব, রাগ করবেন? বলছি, ছোট্ট উদাহরণটা হচ্ছে আমাদের শাসকরা কেমন হবেন যদি তিনি হন ইসলামের ব্যানারে, তাহলে নিঃসন্দেহে তিনি ফলো করবেন ওমর ফারুককে, ঠিক কিনা? তিনি ফলো করবেন আবু বকরকে, তিনি ফলো করবেন ওসমানকে, তিনি ফলো করবেন খোলাফায়ে রাশেদার আখেরি খলিফা আলীকে, ঠিক কিনা? এবার আপনি তাকান ওমর ফারুকের শাসন আমলের দিকে তাকান। রাত্রি বেলায় প্রজারা ঘুমিয়ে যেত শান্তিতে, নীরবে, নিশ্চিন্তে, আর শাসক মদিনার এক পাশ থেকে আরেক পাশ হেঁটে বেড়াতো, আমার কোন প্রজার কি অবস্থা, আমার কি অবস্থা। আর আফসোস করে বলতেন, ফোরাতের তীরে যদি একটা কুকুর ক্ষুধার তাড়নায় না খেয়ে মারা যায়, কিয়ামতের কঠিন দিনে ওমরে ফারুকের জবাবদিহি আছে না নাই? আজকে যদি আমাদের সমাজে যদি কোনো সেকুলার দল আসে, ধরেন যে কোনো একটা বড় দল আসলো ক্ষমতায়, অপোজিট পার্টির রাতে ঘুম নাই, এই সময় মনে হয় আইসা হামলা দিল, আছে না নাই? যে কোনো সময় গুম করার চিন্তা ভাবনা, টেনশন আছে না নাই? মন চেয়েছে হত্যা করো, গুলি করে মেরে ফেলো, আছে না নাই? চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, এরকম তো মনে হয় নাই। কিন্তু যদি শরিয়া শাসন হয়, যদি আপনার ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, নামকা নাউমাতুল আরুস, নামকা নাউমাতুল আরুস, নামকা নাউমাতুল আরুস, ফুল সজ্জায় একজন নববধূ একজন নববর যতটা কাঁচা ফুলের সুগন্ধিতে সুরভিতে যতটা নিশ্চিন্তে ঘুমিয়ে যায়, আমি আপনি এভাবে ঘুমিয়ে যাব, আর আমাদের শাসক এভাবে পাহারা দিবে। কোন চিন্তা আছে? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আফসোস হয় সেকুলার নেতাদের জন্য আর কর্মীদের জন্য, সামান্য কিছুর বিনিময়ে, সামান্য চেয়ারের জন্য গুম, খুন, হত্যা আর রাহাজানি, আছে না নাই?
কিয়ামতের কঠিন দিনে আল্লাহ দুজনকে একত্রিত করবেন। কি করবেন? নেতাদেরকেও ডাকবেন, কর্মীদেরকেও ডাকবেন। আল্লাহ কখনো কাউকে একাকী ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, নেতা সহকারে ডাকবেন। কি সহকারে ডাকবেন? এই কথা কার? বানিয়ে বলতেছি। কার কথা? ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। কিয়ামতের কঠিন দিনে রব বললেন আমি নেতা সহকারে ডাকবো, কর্মীদেরকেও ডাকবো। এবার কর্মীরাও আসবে, নেতাও আসবে। এক পাড়ার কুকুর আরেক পাড়ার কুকুরকে দেখলে যেভাবে ভেংসি খায়, এভাবে ভেংসি খাবে। কি করবে? কারণ নেতার সাথে সালাতের কোনো সম্পর্ক, সিয়ামের কোনো সম্পর্ক, ভালো কাজের কোনো সম্পর্ক। এবার কর্মীরাও হতাশ, নেতারাও হতাশ। কর্মীরা বলবে রব্বানা আরিনাল্লাযীনা আওয়াল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও রব, show us those people, those leaders who make us stray. আল্লাহ ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা দুনিয়ায় আমাদেরকে চাঁদাবাজ বানিয়েছে, টেন্ডারবাজ বানিয়েছে, গুমকারী বানিয়েছে, হত্যাকারী বানিয়েছে, আমাদেরকে গোমরা বানিয়েছে। ওই নেতাদেরকে আমাদেরকে দেখিয়ে দেন। আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, তাদেরকে দেখিয়ে দেন, তাদের আযাবটা আজকে বাড়িয়ে দেন। কি বলবে? তাদের আযাবগুলো বাড়িয়ে দেন। এবার কর্মীরাও হতাশ, নেতারাও হতাশ। নেতারা বলবে খবরদার আমাদেরকে ভৎসনা দিও না। দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো তোমাদেরকে কোনো কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, সাহাবায়ে কেরাম আজমাইনের কোনো উপমা দিয়ে ডাকি নাই, ভালো কাজের উপমা দিয়ে ডাকি নাই। তোমাদেরকে শুধু বলেছিলাম ভাইয়ের আমার, চলে এসেছো এক প্যাকেট বিরিয়ানির লোভে, আছে না নাই? বলেছিলাম একটা ছোট্টখাটো পদ দিয়ে দিব, সহসভাপতির পদটা তোমার, তুমি চলে এসেছো। এরকম তো মনে হয় বাংলাদেশে নাই। ফাস্তাজাবতুম লি, সাথে সাথে তুমি গ্রহণ করেছো। নাউজুবিল্লাহ বলেন। মুমিন কখনো কোনো পদের জন্য লড়াই করে? মুমিন চিন্তা করে এটা একটা আমানত, এটা আমি কিভাবে পালন করব, ঠিক কি না? তার কাছে যখন কোনো দায়িত্ব চলে আসে সে অজর দাঁড়ায় কান্না করতে থাকে, ঠিক কি না? অথবা রাতের আধারে আল্লাহর কাছে সিজদায় পড়ে বলে আল্লাহ এটা একটা মহান দায়িত্ব, আমাকে ঠিকঠাক ভাবে আদায় করার তৌফিক দেন, ঠিক কি না? নাকি মারামারি করে, রাহাজানি করে, খুন খারাপি করে নাকি? যেই কোনো দায়িত্ব কার পক্ষ থেকে? আল্লাহ বললেন গোলাম যদি ঠিকঠাক ভাবে তুমি পালন করো তাহলে আমার পক্ষ থেকে সম্মান মর্যাদা আছে না নাই? আর যদি ঠিকঠাক ভাবে আদায় না করো আমার পক্ষ থেকে জিল্লতি আছে না নাই? বাংলাদেশের মানুষ মনে হয় এটা জানে না। জানে কি জানে না? জুলুম করেছে, অতঃপর আবার জুলুম করেছে, অতঃপর আবার জুলুম করেছে, বিভিন্ন সিস্টেমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জুলুম করেছে। গাফিলনা আনহু ওয়া লাম ইয়াগফির আনহু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। আমরা গাফিল হলেও, আমরা ভুলে গেলেও আমাদের রব ভুলে যাননি। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য অগণিত মায়ের চোখের অশ্রু বৃথা যায়নি। আল্লাহু আকবার। এমন জিল্লতি দিয়েছে, এমন জিল্লতি দিয়েছে, আল্লাহ এক থাপ্পড় দিয়ে বর্ডার ক্রস করে দিয়েছে, ঠিক কি না? আবার আল্লাহ বললেন এটা তোমাদের জন্য উপমা হিসাবে রেখে দিলাম, ভবিষ্যতে যদি এমন করো, ভবিষ্যতে যদি আবার কোন স্বৈরাচার হওয়ার চেষ্টা করো, আবার যদি কোন জালিম হওয়ার চেষ্টা করো, এমন জিল্লতি দিব কিয়ামত পর্যন্ত আর কেউ এটা করার সাহস পাবে না, ঠিক না? সে আল্লাহ বললেন গোলাম আমি তোমাদের জন্য একটা সুন্দর জান্নাত রেখেছি, যেই জান্নাতের অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করেছি। যদি সব সময় সবখানে আমার আইনগুলো মানো তাহলে আমার সুন্দর জান্নাতটা দিয়ে আমি তোমাদের জীবনটা উজালা করে দিব। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সেই জান্নাত চান? আরো আসতে বলেন জান্নাত চান? চান না কারা কারা দেখি একটু হাত তুলেন তো। জান্নাত চাই কারা কারা একটু হাত তুলি। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমরা কেমন জান্নাত চাই? কেমন জান্নাত চাই? আমরা কেমন জান্নাত চাই? যেই জান্নাতটা হচ্ছে সবচেয়ে স্টেজ, হচ্ছে সবচেয়ে উপরে, সবচেয়ে উপরে, সেই জান্নাত চান তো? জান্নাতের টোটাল স্টেজ কয়টা? কয়টা? চলুন আমরা একটু একটু আলোচনা, একটু তাফসীরের দিকে যাই, যেহেতু ওনারা তাফসীরুল কোরআন মাহফিল বলেছেন। চলুন একটু তাফসীর শুনি নাকি? একটা ছোট্ট একটা জায়গা থেকে কথা বলবো যেন সবাই আমল করতে পারি। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। কোরআনুল কারীমের অন্যতম একটা সূরা। কোরআনে কয়টা সূরা আছে বলেন তো?
সবাই বললেন না, গুনাহ হইতে পারে। কয়টা সূরা? যারা বলে নাই মনে হয় আল্লাহ আয়াত নাজিল করবে। কয়টা সূরা? 114। আয়াত সংখ্যা কয়টা? 6666। এই পক্ষে কারা হাত তোলেন? ইয়া সালাম, হাত নামান। এর বিপক্ষে কারা হাত তোলেন? বিপক্ষে একজনেও নাই, দুই একজন আছে। আপনারা কোন পক্ষে বলেন? 6236। কত? বলে না, বলে না। 6200। এই পক্ষে কারা একটু হাত তুলেন তো। কনফিউশন আছে, দেখেছেন উম্মার অবস্থা দেখেন। এই উম্মা আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে, যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, সালাত পড়ে না, কোরআন পড়ে না। এরা আবার চিৎকার দিয়ে তাকবীর দিয়ে পুরা ময়দান কাঁপিয়ে দেয়। কোরআন পড়েন? এই কোরআনে কয়টা আয়াত আল্লাহ দিয়েছেন? মুক্তোর মালার মতো ছন্দে মাখানো মাখানো কিতাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য অগণিত আয়াত দিয়েছেন। আর যদি আমরা গণনা করি, কেউ কেউ বললেন 6636, কেউ বলেছেন 6634, 6234। কত? কিন্তু 6666 এটা একটা কাল্পনিক আর একটা বানোয়াট। এটা অনেক আগে থেকে চলে আসছে। কে বলছে? হুজুরে বলছে। কে বলছে? আল হাদিস বলছে। আল হাদিস মানে হচ্ছে জাল হাদিস। কি হাদিস? আল হাদিস মানে জাল হাদিস। চলুন কোরআনুল কারীমের 100 কত? 100-র আগে যাব না পরে যাব? বলুন বলুন। কত? 112 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? কোন সূরা? সূরাতুল ইখলাস। বলেন সূরাতুল। এই সূরাটা তো কেউ পারি না, সবাই পারি। একবার পড়তে তো 1 ঘন্টা সময় লাগে। একবার পড়তে গেলে ক্লান্তিতে শরীর থেকে ঘাম বের হয়ে যায়। 1 মিনিটে কয়বার পড়া যাবে? সবাই বলে না, কয়বার? অন্তত 3 থেকে 4 বার, ঠিক কি না? কি ছোট, কি বড়, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, কি কিশোর, কি কিশোরী, সকলেই সূরাটা পারি কি পারি না? উলামা তুলাবা সকলেই পারি। অনেক অমুসলিমও বলে যে হুজুর আমি তো সূরা পারি। কোন সূরা পারিস বল? হুজুর আমি সূরা ইখলাস পারি, কুল হুয়াল্লাহ পারি। শোনা, সুন্দর করে শোনাচ্ছে। শিখলি কিভাবে? বলে যে আমার বাড়ির পাশেই মসজিদ, হুজুরে পড়ে, আমার শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরকম আছে না নাই? আছে না নাই? এই সূরা থেকে আমরা কথা শুনবো। সূরাটা সবাই জানি, কিন্তু কেন আল্লাহ এই সূরা নাজিল করলেন এটা অনেকে জানি নাকি? সূরাটার কয়টা আয়াত বলেন তো? সবাই বলেন কয়টা? আরো আসতে বলেন কয়টা? 4টা আয়াত। অনেকের কনফিউশন আছে। 3টার পক্ষে কারা দেখি? 4টা। আল্লাহ বললেন কোরআন আমি এমনি এমনি নাজিল করি না। কোরআন আমি এমনি এমনি পৃথিবীতে দেইনি। আল মাকতুবু ফিল মাসাহিফ ওয়াল মানকুলু আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহা। কোরআন লৌহে মাহফুজে একত্রিত ভাবে ছিল। পৃথিবীর যেখানে সমস্যা হয়েছে ধীরে ধীরে সিরিজ আকারে ধারাবাহিকভাবে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তেমনি ভাবে আল্লাহ সূরাতুল ইখলাস নাজিল করলেন। কোন সূরা? সূরাতুল ইখলাস নাজিল করলেন। নাজিলের দিক থেকে সূরা 2 প্রকার। এক হচ্ছে মাক্কি, আরেক হচ্ছে মাদানী। এক হচ্ছে মাক্কি, আরেক হচ্ছে কি? মুফাসসিররা সকলে একমত হয়ে বললেন যেগুলো হিজরতের আগে কিংবা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে সেগুলো মাক্কি সূরা। যেগুলো হিজরতের পরে অথবা মদিনাতুল মুনাওয়ারায় যেগুলো নাজিল হয়েছে সেগুলো কি? মাদানী। কার উপর নাজিল হলো? যিনি সরকার, যিনি সরদার, যিনি সাইয়্যিদুল কাউনাইন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি শামসুন, যিনি কমারুন, যিনি নূরুন আলা নূর। আল্লাহু আকবার। আমার প্যারা হাবিবের উপর নাজিল করে দিলেন কে? কেন নাজিল করলেন? এবার আল্লাহর হাবিব বলছে শোনো শোনো, আজ থেকে 1500 বছর পূর্বে। কত হাজার বছর পূর্বে? সবাই বলেন। আল্লাহর হাবিব বসে আছে। ইহুদিরা এসে প্রশ্ন করলো। মনোযোগ আছে? ইহুদিরা এসে প্রশ্ন করছে সিফলানা রাব্বাক। ও মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর দিকে মানুষদেরকে ডাকো, তোমার দল তো দিন দিন ভারী হচ্ছে। যে আল্লাহর উপাসনা করো, যে আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো, আমাদেরকে বলো তো সেই আল্লাহ কিসের তৈরি? কি প্রশ্ন করলেন? সেই আল্লাহ
নাউজুবিল্লাহ বলেন না, বাড়িতে যেয়ে বললেন নাউজুবিল্লাহ। আমরা জানি মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, জিন আগুনের তৈরি। তো আপনার রব কিসের তৈরি? নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর পরিচয়, আল্লাহর গুণাগুণ অসংখ্য অগণিত পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন কি দেন নাই? সুবহানাল্লাহ বলেন না। দিয়েছেন কি না? সারা বাইবেল খুঁজে গডের কোনো পরিচয় পাবেন নাকি? গীতা খুঁজে ভগবানের কোনো পরিচয় পাওয়া যাবে নাকি? ত্রিপিটক খুঁজে ঈশ্বরের কোনো পরিচয় পাওয়া যাবে নাকি? এমন কোনো পরিচয় আছে নাকি? কিন্তু যদি আবার আপনি বলেন ভাই আপনার ভগবান তিনি পুরুষ না হিন্দু, পুরুষ নাকি মহিলা, সে বলবে ভগবান মানে হচ্ছে পুরুষ, তার ভগবতী আছে না নাই? আবার ঈশ্বরের ঈশ্বরী আছে না নাই? গডের গডেজ আছে না নাই? কিন্তু আপনার রবের কোন স্ত্রীলিঙ্গ আছে নাকি? আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন গোলাম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। রব বললেন গোলাম শুনো শুনো, তোমার রব কেমন রব জানো নাকি? হুয়াল্লাহ, তিনি এমন রব, লা ইলাহা ইল্লাহু, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে নাকি? আলোচনা কি শেষ করে দিব? উঠে আপনাদেরকে ছুটি দিয়ে দেই নাকি? মনোযোগ আছে? আমার দিকে তাকান। আমাদের এখানে যেহেতু প্রোগ্রামটা বড়, অনেক অতিথি আসবেন, তিনারা কথা বলবেন, মঞ্চ আলোকিত করবেন, ঠিক কি না? একজন আসলে যদি আপনারা সকলে ওই দিকে তাকিয়ে থাকেন তাহলে তো মনে হয় আলোচনা বন্ধ করে দিতে হবে নাকি? এরকম কিছু নাকি? আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন কি দেন নাই? সে আল্লাহ বললেন গোলাম হুয়াল্লাহ, তিনি এমন রব, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে নাকি? নিজের পরিচয় দিতে গিয়ে বললেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য অপ্রকাশ্য সকল কিছু জানেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? সে আল্লাহ বললেন গোলাম রাতের আধারে গুনাহ করে ফেলেছো, কেউ দেখে নাই, তোমার রব দেখে ফেলেছে। রাতের আধারে কারো প্রতি জুলুম করেছো, কেউ দেখে নাই, তোমার রব দেখেছে। এক ব্যবসায়ীর কাছে গিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছো, ব্যবসায়ী কাউকে বলতে পারে নাই, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, শুনেছেন কে? এটা তো মনে হয় বানিয়ে বললাম। কে দেখেছেন? লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। রব বললেন পৃথিবীতে কেউ দেখে না, অপ্রকাশ্য যত লুকানো জিনিস আছে সকল কিছু তোমার রব দেখে ফেলেছে। সুবহানাল্লাহ। তোমার রব দেখেছে বললেন তিনি হচ্ছেন রহমানুর রহিম, তিনি দয়ালু নয়, শুধুমাত্র দয়ালু নয়, তিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু। আল্লাহু আকবার। আবার নিজের পরিচয় দিতে গিয়ে বললেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন। পড়ুন আল্লাহু আকবার। অসংখ্য অগণিত জায়গায় নিজের পরিচয় দিয়েছেন রব। রব বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। পড়ুন আল্লাহু আকবার। নিজের পরিচয় দিতে গিয়ে বললেন তিনি এমন রব, তিনি হচ্ছেন হাইয়ুন, তিনি হচ্ছেন কাইয়ুম। এই যে সুন্দর সুশৃঙ্খল পৃথিবীটা দেখো, একদিন ফান হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, ছারখার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমার রব ফান হবেন নাকি? ধ্বংস হবেন নাকি? তিনার মৃত্যু হবে নাকি? সে আল্লাহ বললেন গোলাম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়ুন আল্লাহু আকবার। রব বললেন কুল্লু মান আলাইহা ফান, এই যে সুন্দর সুশৃঙ্খল পৃথিবীটা দেখছো, একদিন আমি এমন ঝাঁকুনি দিব, একটা জালজালা দিব। এখনো জালজালা ভূমিকম্প আছে না নাই?
সামান্য একটা ঝাঁকুনি দিয়েছে, কত জায়গায় কতজন বেহুশ মরে গেছে, এমন আছে না নাই? রব বললেন আখিরি একটা ঝাঁকুনি দিব, এমন ঝাঁকুনি দিব পুরো পৃথিবী চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ফান হয়ে যাবে। কিন্তু তোমার রব কেমন জানো নাকি? তিনি হচ্ছেন হাইয়ুন, তিনি হচ্ছেন কাইয়ুম, তিনি হচ্ছেন যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। ইহুদিরা প্রশ্ন করলো আপনার রব কিসের তৈরি, আমাদেরকে বলেন। ইহুদিরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বেয়াদব জাতি, ঠিক কিনা? পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত অসংখ্য অগণিত নবীদেরকে তারা কষ্ট দিয়েছে, অসংখ্য অগণিত নবীদের উপর তারা অত্যাচার চালিয়েছে, হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সাইয়্যিদুনা ঈসাকে আল্লাহর পুত্র বলেছে, সাইয়্যিদুনা মূসাকে কষ্ট দিয়েছে। আমার প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ পান করিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এরকম করেছে কি করে নাই? এখনো পৃথিবীতে ইহুদিদের বর্বর নির্যাতন অত্যাচার মুসলমানদের উপর আছে না নাই? আছে না নাই? তারা বেয়াদবি করলো। আপনার রব কিসের তৈরি এটা একটু আমাদেরকে বলেন। আরেকটু বেয়াদবি করলো, আহুয়া মিন খাশাবিন আও যাহাবিন আও ফিতনা। বলেন তো তিনি কি কাঠের তৈরি নাকি সোনার রূপার তৈরি? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নিজের পরিচয় দিতে পারেন কি পারেন না? নিজের পরিচয় আল্লাহ দিতে পারেন কি পারেন না? ফাআনজালাল্লাহু সূরাতুল ইখলাস, সাথে সাথে আল্লাহ সূরা ইখলাস নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। নিজের পরিচয় আল্লাহ সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। এবার চলুন আমরা একটু সূরাটার দিকে তাকাই। আল্লাহ এই সূরায় নিজের কি পরিচয় দিয়েছেন পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد পড়েন আল্লাহু আকবার। প্রথম আয়াতের দিকে একটু তাকান, যেহেতু আমরা তাফসীর করব। প্রথম আয়াতের সর্বপ্রথম শব্দটার দিকে তাকান। রব বললেন কুল, কি বললেন? সবাই বলেন। কুল শব্দের অর্থ, সরল অর্থ হচ্ছে নবী আপনি বলে দেন। এমনিতে তো এটার মিনিংস হচ্ছে আপনি বলুন, কিন্তু আল্লাহ যেহেতু আল্লাহর হাবিবের প্রতি এটা নাজিল করেছে, তার মানে আল্লাহ বোঝাতে চাইছেন যে নবী আপনি বলে দেন, আপনি সাক্ষ্য দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি সাক্ষ্য দেন আল্লাহু আহাদ, তিনি হচ্ছেন কয়জন? আল্লাহ এখানে আহাদ শব্দ ব্যবহার করলেন, ওয়াহেদ বলেন নাই। কত সুন্দর শব্দ চয়ন দেখেন। ওয়াহেদের সানি হয়, মানে একের দুই হয়, কিন্তু আহাদের দুই হয় না। আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন গোলাম কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি তাদেরকে বলে দেন, ইহুদিবাসীদেরকে বলে দেন, পৃথিবীবাসীদেরকে বলে দেন আপনার রব কয়জন। এখানে আল্লাহ কেন বললেন নবী আপনি সাক্ষ্য দেন, আপনি বলে দেন? অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, কোথাও কুল দিয়ে শুরু করেন নাই, এই কথা একবারও বলেন নাই। নবী আপনি সাক্ষ্য দেন, আপনি পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন। কেন আল্লাহ এই সূরা এখানে বললেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহ পৃথিবীবাসীদেরকে জানাতে চাইলেন, বুঝাতে চাইলেন, নবীকে বুঝাতে চাইলেন নবী আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি কোনো সাধারণ নবী নন। অতীতে অসংখ্য অগণিত নবী আমি পাঠিয়েছি, অসংখ্য অগণিত গাইডলাইন আমি দিয়েছি, অসংখ্য অগণিত আসমানি কিতাব আমি পৃথিবীতে পাঠিয়েছি, কিন্তু আপনার মতো এমন কাউকে পাঠাই নাই। এই কোরআনের মতো অন্য কোনো কিতাব আমি পৃথিবীতে দেই নাই। তাওরাত আমি নাজিল করেছি, জাবুর আমি নাজিল করেছি, আবার ইনজিল নাজিল করেছি, কিন্তু এই কোরআনটার জন্য আমি আমার আযীম সিফাত ওয়াকফ করে দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। পড়ুন আল্লাহু আকবার। এবার রব বললেন গোলাম আপনি আমার সাধারণ অন্য কোন নবীদের মতো নন। সাইয়্যিদুনা মূসা আমার কাছে বায়না করল, আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলি, প্রতিদিন আপনার সাথে সকালবেলা আমার কথা হয়। কথা বলতে বলতে অবস্থাটা এমন হয়েছে, হৃদয়ে আপনাকে দেখার একটা তৃষ্ণা জেগেছে, আপনাকে আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন মূসা আমাকে তো দেখা যাবে না, কারণ আমার নূর তুমি সহ্য করতে পারবে? সাইয়্যিদুনা মূসা একটু নাছোড়বান্দা, ছাড়লেন না, ব্যাপক বিস্তর তাফসীর। আল্লাহ বললেন ঠিক আছে, একটু টেস্ট করা যেতে পারে, তুমি আমাকে দেখতে পারবা কিনা।
আমার নূর সহ্য করতে পারবা কিনা। তুরে সিনিনে পাঠানো হলো, ব্যাপক বিস্তর প্ল্যান আল্লাহ করলেন, অনেক প্রোগ্রাম করলেন, অনেক ফেরেশতাদেরকে সেটা ঘিরে ফেললেন। সাইয়েদুনা জিবরিলকে পাথর বানিয়ে দিলেন, শয়তানকে ওখান থেকে বের করে দিলেন। আল্লাহর সামান্য নূরের একটা, নূরে জামালির একটা ঝলক আল্লাহ দেখালেন, সাথে সাথে সাইয়েদুনা মূসা বেহুশ হয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর হাবিবকে মনে করিয়ে দিলেন, নবী আপনাকে আমি সাইয়েদুনা মূসার মতো আচরণ করি নাই। আপনাকে শুধুমাত্র দুনিয়ায় নয়, লা জামান নয়, লা মাকান নয়, সাতটা আসমান নয়, সিদরাতুল মুনতাহা নয়, আমি আমার আরশে আজিমে আপনাকে মেহমান বানিয়েছি। আপনি সবচেয়ে বেশি আমার কাছাকাছি এসেছেন, আমার সাথে দেখা করেছেন, কথা বলেছেন, সুতরাং আমার পরিচয়টা আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো জানেন। পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন আপনার রব কয়জন। আমাদের রব কয়জন? আরো আসতে বলেন, কয়জন? এই রবের সাথে কারো কোনো শরীক আছে নাকি? এই কথা কখনো বলা যাবে নাকি যে এমপি সাহেব আল্লাহ তো আছে আপনিও আছেন, এরকম বলা যাবে নাকি? তার মানে আল্লাহ যথেষ্ট না? নাউজুবিল্লাহ বলেন। সে আল্লাহ বললেন, গোলাম পৃথিবীবাসীদেরকে জানিয়ে দাও আমি হচ্ছি একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সে আল্লাহ বললেন, গোলাম আমি হচ্ছি বেনিয়াজ, অমুখাপেক্ষী। সমাদ শব্দের ব্যাখ্যা পরবর্তীতে হুসাইন ইবনে আলী করে দিয়েছেন। বললেন আল্লাহ সমাদ শব্দের ব্যাখ্যা পরবর্তী আয়াতে করেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন না, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, আবার কাউকে জন্ম দেন নাই। এবার রব বললেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সুতরাং তোমার রবের সমতুল্য সমকক্ষ আর কেউ আছে নাকি? আছে? আল্লাহর সমতুল্য সমকক্ষ আর কেউ আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। কারণ পেয়েছেন কেন আল্লাহ সূরা ইখলাস নাজিল করলেন? কারণ পেয়েছেন কেন নাজিল করলেন? দুই একজন বলেন না। আল্লাহর পরিচয় তো এটা তো সরল বাক্যে এটা উত্তর। ইহুদিরা প্রশ্ন করলেন, সেই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইখলাস নাজিল করলেন, ঠিক কি না? মনে থাকবে তো? আরেকটা কারণ বলবো। কুরাইশরা আসলো। কারা? কুরাইশরা এসে বলছে, মুহাম্মদ তুমি যে এক আল্লাহর দিকে মানুষদেরকে ডাকো। তাফসিরে মাআলিমুত তানজিল থেকে কথা বলছি। কোন তাফসির? উম্মার সাথে কোরআনের সম্পর্ক এতটা দূরে, কোরআন পড়ে না, কোরআন এক জায়গায় রেখে দিয়েছে, ধুলোবালি জমে গিয়েছে। যদি জিজ্ঞাসা করি সর্বশেষ কোরআনটা কবে পড়েছেন, এ আহাম্মক বলবে রমাদানে পড়েছি। কবে পড়েছি? রমাদানে। আরো জাহিলিয়াত আছে এই সমাজে। রমাদান আসে, কিছু তুলাবাদেরকে ডেকে নিয়ে আসে, এনে বলে আমার বাবা মায়ের নামে খতম দিয়ে দেন। এরকম আছে না নাই? এরকম ডাকাত আছে না নাই? খবরদার, এই কোরআনটা আপনি পড়বেন, বাংলা দেখে দেখে পড়বেন, দেখবেন সমাজবাদ, শয়তানের সাথে আরো সেকুলারিজম, ন্যাশনালিজম যেগুলো আছে, এগুলোর সাথে আপনার আস্তে আস্তে দূরত্ব হবে। আপনি একজনের ইবাদত করবেন, তিনি কে? আপনি তাওহীদের ঘোষণা দিবেন, যেটা আল্লাহ পুরো কোরআন জুড়ে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কোরআন পড়া যাবে তো? কুরাইশরা এসে কি বললেন, মুহাম্মদ যে রবের দিকে তুমি মানুষদেরকে ডাকো, সেই রবের তুমি বংশ পরিচয়টা বলো। নাউজুবিল্লাহ বলেন। কি পরিচয়? কি পরিচয়? আমরা তো জানি প্রথমে সন্তান, তারপরে কি? সন্তানের উপরে কি? কনফিউশন আছে নাকি? সবাই বলে না? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। তারপরে কি? তারপরে দাদার বাবা আছে না নাই? এভাবে বংশের ধারাবাহিকতা আছে না নাই? আছে না নাই? তো আপনার রবের এভাবে বংশের ধারাবাহিকতার একটু আমাদেরকে বলেন। নাউজুবিল্লাহ বলেন। ফাআনজালাল্লাহু সূরাতুল ইখলাস। সাথে সাথে আল্লাহ সূরা ইখলাসটা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসটা সাথে সাথে আল্লাহ কি করলেন? নাজিল করে দিলেন। চলুন এই সূরাটার একটু ফজিলত আমরা জানি। কোন আমল করলে এই সূরা থেকে ছোট ছোট দুই একটা আমল বলবো, করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বললেন, শোনো শোনো, কোন ব্যক্তি যদি পড়া সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু কসরান ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পর 10 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ ওই ব্যক্তির জন্য আল্লাহর সুন্দর জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেয়। এবার আল্লাহর হাবিব বললেন, মান করা সূরাতুল ইখলাস 20 মাররা বানাল্লাহু কসরাইন ফিল জান্নাহ।
কোন ব্যক্তি যদি 20 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর সুন্দর জান্নাতে আল্লাহ 2টা প্রাসাদ নির্মাণ করে দেয়। এবার আল্লাহর হাবিব বললেন, কেউ যদি 30 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ ওই ব্যক্তির জন্য আল্লাহর সুন্দর জান্নাতে 3টা প্রাসাদ নির্মাণ করে দেয়। কয়টা প্রাসাদ? যদি একটা প্রাসাদ চাই তাহলে কয়বার সূরা ইখলাস পড়তে হবে? 10 বার পড়তে তো কমপক্ষে 1 ঘন্টা লাগবে। 10 বার পড়তে গেলে তো মনে হয় আপনার ঘাম বের হয়ে যাবে, ক্লান্তিতে আপনি সেন্সলেস হয়ে যাইতে পারেন। অল্প সময় লাগবে কি লাগবে না? অল্প সময়ের মধ্যে যদি আপনি 10 বার সূরাতুল ইখলাসটা পড়েন, আল্লাহ বললেন আমার সুন্দর জান্নাতে তার জন্য একটা প্রাসাদ, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ির কথা বলেন নাই, 2 তলা 3 তলা 5 তলা 10 তলা বাড়ির কথা বলেন নাই, বললেন প্রাসাদ নির্মাণ করে দিব। সুবহানাল্লাহ বলেন। কোথায় দিবেন? ঢাকার গুলশানে নাকি বনানীতে, কানাডার বেগমপাড়ায়, নিউ ইয়র্কের ম্যানহাটনে, এইসব জায়গার কথা বলছেন নাকি? জার্মানি জাপানিতে, এরকম কিছু? চট্টগ্রামের খুলশিতে? কোথায় দিবেন? আসরং ফিল জান্নাহ, জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? ফরজ সালাতের পর 10 বার সূরাতুল ইখলাস পড়লে আল্লাহ তাকে এটা দিয়ে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনি ফরজ সালাতের পর আপনি কি করেন? ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, আপনি উল্টা দিকে দৌড়, আছে না নাই? আপনি জোহরের সালাতে দাঁড়িয়েছেন অথবা আসরের সালাতে, 1 রাকাত মিস হয়ে গেছে, প্রথম রাকাতে আসতে পারেন নাই, দ্বিতীয় রাকাতে এসে ধরছেন নামাজ। আপনার চিন্তা হচ্ছে কখন যাব বাহিরে খেলার মাঠে, অথবা আমাকে তো একজন মেসেজ দিছিল, মেসেজের রিপ্লাইটা কখন করব, টেক্সটের রিপ্লাই কখন করব। তার মানে আপনি নামাজ পেয়েছেন কয় রাকাত? ইমাম সাহেবের সাথে সালামও ফিরিয়ে উল্টা দিকে দিছেন দৌড়, নামাজ হয়েছে কয় রাকাত? হঠাৎ করে মনে উঠছে যে হারে নামাজ তো 3 রাকাত পড়ছি, আর দূর যা পড়ছি তো পড়ছি, যা আল্লাহ মাফ করবো। এরকম আছে না নাই? আছে না নাই? আছে। আবার এমন বহু আছে যে সালাত শেষ হয়েছে, উল্টো দিকে দৌড় দিবে, এখন পিছনে যিনারা পরে আসছে তিনারা তো অবশিষ্ট অংশ পড়তেছেন, অবশিষ্ট অংশ পড়তেছে, তো সালাত যদি একটু দীর্ঘ হয়ে যায়, আপনি তো দাঁড়িয়ে গেছেন, চলে যাবেন, এখন তাকে ডিঙ্গিয়ে চক্ষু লজ্জায় যেতে পারতেছেন না, চক্ষু লজ্জায় যেতে পারতেছেন না। এখন সালাত যেহেতু দীর্ঘ হয়ে গেছে, এখন শুধু এমন করে, আছে না নাই? কি আজীব বিষয় না? এগুলো বানিয়ে বলতেছি, আছে কি না? কিন্তু আল্লাহর হাবিব কি করতেন দেখেন, আল্লাহর হাবিব পড়তেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম পড়তেন আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। চলুন একটা তাকবীর দেই, তাকবীর, তাকবীর, তাকবীর। মুসলিমরা তাকবীর দেয়, আমার তো মনে হচ্ছে পুরো প্যান্ডেল থরথর করে কাঁপা উচিত। পুরো প্যান্ডেল থরথর করে কাঁপবে মুসলিমরা তাকবীর দিলে। মাত্র 18 জন তাকবীর দিয়েছিল। লক্ষণ সেন পিছনের দুয়ার ভেঙে উল্টো দিকে পালাইছে কি পালায় নাই? পালিয়েছে কি না? আর আপনার তাকবীর দেন, মশাও আপনার শরীর থেকে সরে না, একটু চিৎকার করে তাকবীর, তাকবীর, তাকবীর। এবার ঠিক আছে, আমাদের সম্বল এতটুকু, আমরা তাকবীর দিব আল্লাহর নামে, বাতিলের মসনদ কেঁপে থরথর করবে, ঠিক কি না? আমরা, আল্লাহ আমাদেরকে বীরের জাতি হিসাবে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সর্বপ্রথম পড়তেন আল্লাহু আকবার, এরপর পড়তেন আস্তাগফিরুল্লাহ, 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 এরপর পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, تباركت يا ذا الجلال والإكرام، تباركت يا ذا الجلال والإكرام। এরপর বিশ্বনবী পড়তেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 33, 34 করে পড়তেন। এরপর পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবার বিশ্বনবী বাড়িয়ে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মুতিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু জাল জাদ্দি মিনকাল জাদ। আবার আল্লাহর হাবিব পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আবার আল্লাহর হাবিব পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকর ওয়াল কিল্লাতি ওয়াজ যিল্লা। আবার আল্লাহর হাবিব পড়তেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা
ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা। আল্লাহর হাবিব পড়তেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার। আবার আল্লাহর হাবিব পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, পরবর্তী সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, কেন আপনি এত বেশি বেশি তাওবা ইস্তিগফার করেন, কেন এত বেশি বেশি এই দোয়াটা আপনি পড়েন? আল্লাহর হাবিব বলেছে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ যেন আমাকে বিনা হিসাবে জান্নাতটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যিনি সরকার, যিনি সরদার, তিনার এত চিন্তা, আর আমি আর আপনি জান্নাতের সার্টিফিকেট মনে হয় পেয়ে গেছি, আমাদের কোনো চিন্তাই নাই, ঠিক কি না? জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, কোরআনের সাথে সম্পর্ক নাই, সালাতের সাথে কোনো সম্পর্ক নাই, এরকম আছে না নাই? আছে না নাই? কয়টা দিবে বললে জান্নাত? কয়টা প্রাসাদ দিবে বললেন? কয়বার পড়তে হবে সূরাতুল ইখলাস? অনেকে বলতে পারে, হুজুরে এতগুলা দোয়ার কথা বলছে, নামাজের পরে এত এত আজকার, এত এত দোয়া, আমি তো নামাজই পড়ি না। দোয়া তো দূরের কথা, নামাজই পড়ি না। আপনার রব আপনাকে প্রতিদিন 5 বার ডাকেন। কয়বার? কয়বার ডাকেন? আমরা দেখতে পাচ্ছি মাহফিলের প্রায় প্যান্ডেল কানায় কানায় ভরে যাচ্ছে। যিনারা বাহিরে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, তিনারা কিছু কিছু রহম থেকে, সুকুন থেকে, শান্তি থেকে তিনারা মাহরুম হচ্ছেন। আল্লাহর হাবিব বললেন, আমার কোন সম্প্রদায়, কোন জাতি, কোন উপজাতি যখন এভাবে বসে যায়, আমার দুরূদ পড়ে, আল্লাহর আজকার করে এবং কোরআন হাদিস থেকে গবেষণা করে কথা বলে, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সুকুনের বারিশ, রহমের বৃষ্টি নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর অসংখ্য অগণিত ফোর্স, ফেরেশতা আমাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলেন না? তারা বলে, আল্লাহ, এরা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলল, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা তো দেখে নাই, কিন্তু তারা আপনাকে বিশ্বাস করে, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থেকো, আমার অনিন্দ্য সুন্দর জান্নাত আমি এই গোলামদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। জান্নাত চাই, আল্লাহ কবুল করেন। পড়েন আমিন। সূরা ইখলাসের আমলটা করা যাবে? আরেকটা আমলের কথা বলবো। আল্লাহর হাবিব বসে আছে, সাহাবায়ে কেরামদেরকে বলছে, শোনো শোনো, তোমাদের মধ্যে এমন কে আছে অল্প সময়ের মধ্যে কোরআনুল কারীমের 10 পারা তিলাওয়াতের সওয়াব নিজের আমলনামায় নিয়ে নেবে? সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব বললেন, তাহলে এমন কেউ আছে নাকি 20 পারা তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় নেবে? আল্লাহর হাবিবের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর হাবিব বললেন, তাহলে এমন কেউ আছে নাকি যে অল্প সময়ের মধ্যে 30 পারা তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় নেবে? সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? এবার আল্লাহর হাবিব বললেন, শোনো, কেউ যদি সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কোরআনুল কারীম 10 পারা তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। কেউ যদি 2 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 20 পারা তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। কেউ যদি 3 বার তিলাওয়াত করে সূরাতুল ইখলাস, কোন সূরা? কোন সূরা? সূরাতুল ইখলাস যদি কেউ 3 বার তিলাওয়াত করে, আল্লাহ তার আমলনামায় কোরআনুল কারীম খতমের সওয়াবটা দিয়ে দিবে। এক সাহাবীকে ইমাম নিয়োগ করলেন আল্লাহর হাবিব। সাহাবী ফজর ও ইখলাস পড়ে, জোহরে ইখলাস পড়ে, আসর ইখলাস পড়ে, মাগরিব ইখলাস পড়ে, ইশাতেও ইখলাস পড়ে। সাহাবায়ে কেরাম আজমাইন বিচার নিয়ে আসলেন, 3 ওয়াক্তে সবাই শুনে, 2 ওয়াক্তে কেউ শুনে। ইয়া রাসূলুল্লাহ, কেমন ইমাম দিয়েছেন? শুধু ঘুরে ঘুরে সূরা ইখলাস পড়ে। আল্লাহর হাবিব কখনো 2 পক্ষের কথা না শুনে রায় দিতেন না। আমার দেশে, আপনার দেশে কোনো পক্ষ লাগে না, রায় আছে না নাই? নাই। মন চেয়েছে গুম করে ফেলো, গুম করে ফেলেছে। মন চেয়েছে হত্যা করে ফেলো, হত্যা করে পেট কেটে নদীতে ভাসিয়ে দিছে। এরকম আছে না নাই? না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব কখনো 2 পক্ষের কথা না শুনে রায় দিতেন না। সাহাবীকে ডাকা হলো, এটা করো নাকি? ইয়া রাসূলুল্লাহ, করি। কেন করো? সাহাবীকে দে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে ঘুরে ঘুরে আমার মুখ থেকে এই সূরাটাই আসে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা জিবরিলকে পাঠালেন, যাও আমার হাবিবকে সুসংবাদ দাও, আমার হাবিবকে সুসংবাদ দাও, ওই সাহাবীকে সুসংবাদ দাও যে সূরাতুল ইখলাস ভালোবাসে, এই ভালোবাসা তাকে আল্লাহর সুন্দর জান্নাতে নিয়ে যাবে। কোন সূরা? আর সবাই বলেন কয়টা আয়াত? পড়তে সময় কম না বেশি? আলহামদুলিল্লাহ পড়েন। পড়া যাবে? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। মা বোনদের ব্যবস্থা আছে নাকি? মায়েদের ব্যবস্থা আছে? এতক্ষণ কেন বলেননি? তিনাদের হক নষ্ট হলো না? মায়েদের জন্য দু চারটা কথা বলবো। আমাদের আলোচক এসেছে।